নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্কয়ার মিশন একাডেমির পক্ষ থেকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন দেখি কী বিষয়। মিশনে বা অন্যান্য বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ইংরেজিতে কি পড়তেই হবে, না হলে চান্স পাবে না। তো মোটামুটি একটা ইংরেজির সিলেবাস আমি আজকে নিয়ে আলোচনা করব, যে সিলেবাসটা কমপ্লিট করলে যে কোনো মিশনে ইংরেজিতে এর বাইরে কোনো কোশ্চেন আর হবে না। তো আমি আজকে যে টপিকগুলো আলোচনা করব, যদি কোনো বাচ্চা এই টপিকগুলোর ওপর কোশ্চেন সেট প্র্যাকটিস করে যায়, আশা করি তার ইংরেজি নিয়ে আর কোনো অসুবিধা হবে না, সে কমন পাবে। আর যদি না এই টপিকগুলো করে যায়, তাহলে কিছু কিছু প্রবলেম ফেস করতে হবে। কোনো একটা পার্টিকুলার মিশনের নয়, যে সিলেবাসটা আজকে দেব সেটা যত মিশন আছে, তো যেখানেই হোক না কেন, ক্লাস 1-এর অ্যাডমিশন টেস্ট, তো সে যেখানেই দিক না কেন, এই সিলেবাস যদি সে ফলো করে, তাহলে তার 100 বলবো না, ঠিক 99% কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখি। তো আজকে আমি শুধু সিলেবাসটাই আলোচনা করব এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে এই সিলেবাসের ওপরে কি প্যাটার্নের কোশ্চেন হয় তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি, দেখে নিই সিলেবাসে কি আছে। ফার্স্ট কি জানতে হবে? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত ভালোভাবে লিখতে জানতে হবে, এবং জেড থেকে এ ব্যাক কাউন্টিংটাও জানতে হবে উল্টো দিক থেকে। নেক্সট, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ধারণা থাকতে হবে, ক্যাপিটাল থেকে স্মল, স্মল থেকে ক্যাপিটাল। নেক্সট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। নেক্সট, একটি রাইমস মুখস্থ থাকতে হবে, যে কোনো একটা রাইমস তার মুখস্থ করে রাখতে হবে। কোনো কোনো স্কুলে রাইমস মুখস্থ আসে, কোনো কোনো স্কুলে আসে না। তো যেহেতু আমি একটা অ্যাভারেজ সিলেবাস দিচ্ছি, তো একটি রাইমস তাকে মুখস্থ করে রাখতে হবে। নেক্সট, এ থেকে জেড পর্যন্ত প্রতিটা লেটার দিয়ে 3 থেকে 4টে ওয়ার্ড জেনে রাখতে হবে। নেক্সট, বেঙ্গলি টু ইংলিশ ওয়ার্ড মিনিং, বাংলায় দেয়া থাকবে, সেটা ইংরেজি অর্থ লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। নেক্সট কি, ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজিতে দেয়া থাকবে, সেটা বাংলা অর্থ লিখতে হবে। নেক্সট, অপোজিট ওয়ার্ড, কোনো একটা শব্দ এবং তার বিপরীত শব্দ জেনে রাখতে হবে। নেক্সট, রাইমিং ওয়ার্ড, রাইমিং ওয়ার্ড হলো মিলযুক্ত শব্দ। ধরুন একটা টেনের মিলযুক্ত শব্দ কী হবে? পেন, হেন, এইরকম। বা এরকম টাইপের কোশ্চেন কীভাবে ঘুরিয়ে দেয়, শেষে ইএন আছে, এরকম দুটো শব্দ লেখো, তখন টেন, হেন, পেন, বেন, এটসেট্রা। নেক্সট, শিশুর বডি পার্টস সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা শিশুর উপযোগী, সেরকমই কিছু কোশ্চেন আসে, যেমন হেড, লেগ, ফিঙ্গার, আই, নোজ, এটসেট্রা। নেক্সট, হাউজ হোল্ড গুডস, ঘরে যেসব জিনিস ব্যবহৃত হয় সেই সম্পর্কে তার ধারণা থাকতে হবে, এবং সেটা ইংরেজিতে, যেমন গ্যাস, ওভেন, যেগুলো যেমন রান্নার কাজে ঘরে কেমন কী হয়, খাট, আলমারি। নেক্সট, অ্যানিমালস নেম, বার্ডস নেম, ফ্লাওয়ার্স নেম, ফ্রুটস নেম, ভেজিটেবলস নেমস, এগুলো কি ইংরেজি এবং বাংলা দুটোই, ইংরেজির পাশাপাশি বাংলাটাও জানতে হবে, কারণ কোথাও ইংরেজিটা দেওয়া থাকে, বাংলা অর্থ লিখতে হয়, বাংলাটা দেওয়া থাকে, ইংরেজি লিখতে হয়, তার জন্য ইংরেজি বাংলা পাশাপাশি দুটোই জানতে হবে। নেক্সট, কালার্স নেম, 12টা কালার্সের নাম বাংলা এবং ইংরেজি দুটোই জানতে হবে। নেক্সট, 12 মান্থস, 7th উইকস, ডিরেকশান, এই নামগুলো ইংরেজি বাংলা স্পেলিং সহ দুটোই জানতে হবে। নেক্সট, স্পেলিং, তো স্পেলিং 1 থেকে 50 পর্যন্ত আসে, বাট কোথাও কোথাও 100 হয় আর কি। তো 1 থেকে 100 পর্যন্ত করে থাকলে আশা করি অসুবিধা হবে না, করলে খুব ভালো হয়। নেক্সট, বেবি অ্যানিম্যাল নেম, কীরকম,
যেমন ক্যাট, ক্যাটের বাচ্চাকে কী বলে? কিটেন। এরকম কিটেন, এগুলো জেনে রাখতে হবে। কোশ্চেন দেবে যে ক্যাটের বাচ্চাকে কি বলে, সেটা ইংরেজিতে লেখো, তখন কী লিখতে হবে? কিটেন। ডোমেস্টিক অ্যানিম্যাল নাম, গৃহপালিত পশুর নাম। নেক্সট, স্কুলে ব্যবহৃত জিনিসপত্র। তো স্কুলে কি কি জিনিস ব্যবহৃত হয় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, এটসেট্রা। নেক্সট কি? শিক্ষা সম্বন্ধীয়, যেগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে সেই রকম কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, যেমন পেন, খাতা, বুক, এটসেট্রা। ও খেলা সম্বন্ধীয়, খেলাতে কি কি টার্ম ইউজ হয় সেই সম্পর্কে, যেমন ব্যাট, বল, নেট, এটসেট্রা। এগুলো মোটামুটি ইংরেজি থেকে। এবং গ্রামার, কোনো গ্রামারটা সব জায়গায় থাকে না, কোথাও থাকে আবার কোনো স্কুলে থাকে না। তো কিছু আমি গ্রামারে একটা সাধারণ বেসিক একটা দেবো সিলেবাস, তো যেইটুকু করলে ক্লাস 1-এর অ্যাডমিশনের জন্য যে টাইপের প্রশ্ন আসে তা তারা পেরে যাবে। তো দেখি গ্রামারে আমি কি কি টপিকের ওপর পড়তে হবে। গ্রামারে কি আছে? নাউন, তার নাউন সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে। নাউন, নেক্সট কি? প্রোনাউন, নেক্সট ভার্ব, নেক্সট অ্যাডভার্ব, নেক্সট প্রিপোজিশন, নেক্সট অ্যাডজেক্টিভ, নেক্সট আর্টিকেল। তো এইগুলো দিয়ে কীরকম প্রশ্ন আসে? হয়তো একটা সেন্টেন্স দিয়ে দিল, নাউনের তলায় দাগ দিতে বলবে, কি নাউনটা খুঁজে নিয়ে পাশে লিখতে বলবে। প্রোনাউনের তলায় গোল করতে বলবে বা সার্কেল করতে বললো। ভার্বের তলায় লিখতে হবে এটা ভার্ব, কোনটা ভার্ব। আর্টিকেল, এ কোথায় বসে, কার আগে কোন আর্টিকেল বসে, সেই রকম। যেমন এ ড্যাশ এ, যেমন ড্যাশ আউল কি অ্যান আউল, এরকম। নেক্সট, মেক সেন্টেন্স মেকিং আছে, যেটা কীরকম? বাংলায় একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে করতে হবে। নেক্সট কি আছে? কোনো একটা সেন্টেন্স ইংরেজিতে দেওয়া থাকবে, সেটা বাংলায় করতে হবে, সেজন্য বাংলা এবং ইংরেজি দুটোই মেক সেন্টেন্স করতে হবে। কিছু থাকে রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স, তো সেন্টেন্সের রিয়ারেঞ্জ থাকে। তো মোটামুটি যদি আমি এই টপিকগুলো ফলো করে সেই মতো করে পড়ে যাই, তো এই টপিকের উপরে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তারা করতে পারবে, বা তাদের একটা ভালো বেসিক নলেজ হবে, মানে যে ইংরেজিতে কী ধরনের প্রশ্ন হয় বাচ্চারা সেখানে গিয়ে তারা ঘাবড়ে যাবে না, ভয় পাবে না যে না কি এসেছে, কি করব না করব। যদি এই টপিকগুলোর উপরে বাড়িতে ভালো করে তাকে প্র্যাকটিস করিয়ে পাঠানো হয়, তাহলে তারা ভালো এক্সাম দিতে পারবে। তো যদি আপনাদের ভিডিওটি মনে হয় যে উপকারে আসবে, তবে ভিডিওটি নোট করে নেবেন, খাতায় নোট করে সেইভাবে বাচ্চাদেরকে সেই টপিক অনুযায়ী একটা করে শিখিয়ে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি আমার সাথে দেখার জন্য। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।